জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন, অবাক হয়ে গেলেন। এইবার তিনি ভাবতেছেন, যারে সাপে বাতাস দেয়, আকাশের মেঘ যারে ছায়া দেয়, ছাগলগুলি যার সামনে ভদ্রতা দেখায়, সে সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ নবী আসা মাত্রই আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি তার ব্যবসার ম্যানেজার, সুপারভাইজার, ক্যাশিয়ার তাদেরকে তিনি ডাকলেন। ডাইকে তিনি সকালবেলায় সবাইকে সম্বোধন করে বলতেছেন, শুনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এতদিন পর্যন্ত তোমরা জানতে মুহাম্মদ শুধু আমার ছাগলের রাখাল। আজ থেকে আমি খাদিজা সিদ্ধান্ত নিলাম, মুহাম্মদ হলো আমার ব্যবসার চিফ ম্যানেজার। চিফ ম্যানেজার, প্রধান ম্যানেজার, সকল ব্যবসার ম্যানেজার হলো মুহাম্মদ। আজকে থেকে তার দায়িত্ব ছাগল চরানি নয়, তার দায়িত্ব হলো আমার ব্যবসার ম্যানেজারি করা। বলা মাত্রই ম্যানেজার নিষেধ করে, ম্যানেজার কয় মানতে পারি না, সুপারভাইজার কয় মানতে পারি না, ক্যাশিয়ার কয় মানতে পারি না। 2 দিন কয় ছাগল রাখালি করলো, 2 দিন কয় চাকরিতে ঢুকলো। এত তাড়াতাড়ি তার এত বড় প্রমোশন কেমন করে হয়, কেমন করে হয়? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, এর ম্যানেজার, ক্যাশিয়ার, এই সুপারভাইজার, ভালো করে শুন রে, তোমাদের মানা না মানায় আমি খাদিজার কিছু আসে যায় না। কারণ আমি আমার রাখালের কাছে যা দেখেছি তোমরা তা দেখো নাই। আমি যা দেখেছি তোমরা তো তা দেখো নাই। অতএব ফালাফালি লাফালাফি করে লাভ নাই। চাকরি করলে করো, না করলে ভাগো। সাফ সাফ সিদ্ধান্ত মালিকের। এখন 3 জন চলে গেল চাকুরি সেইরা। এইদিকে আল্লাহ নবীকে চিফ ম্যানেজার বানায় দেওয়া হয়। নবীজি নিষেধ করেন। নবী বলতেছেন, আপনি এমন সিদ্ধান্ত নিয়েন না, আমি মাত্র অ্যাটেন্ড করেছি, যোগ দিয়েছি, এখনো ভালো করে আমি সবকিছু বুঝি নাই। ব্যবসার দায়িত্ব আপনি আমাকে এখনই দিবেন, ব্যবসায় লস হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, না, আমাকে বোঝানোর প্রয়োজন নাই, আমি কম বুঝি না, আমি বুঝেই এদুর পর্যন্ত আইছি। অতএব তুমি হবে চিফ ম্যানেজার, তুমি হবে আমার ব্যবসার পরিচালনাকারী। 90 দিনের জন্য তুমি শাম দেশে চলে যাও ব্যবসার জন্য। নেও তুমি টাকা পয়সা নেও, 90 দিন তুমি শাম দেশে ব্যবসা করবা। এইদিকে আমি সামাল দিচ্ছি। আল্লাহর নবীকে 90 দিনের জন্য শামে ব্যবসার উদ্দেশ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি পাঠায় দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকজন সিআইডি সাথে দিয়ে দিলেন। তুই শুধু দেখবি পথে ঘাটে কি হয়, একটু শুধু তুই লক্ষ্য রাখবি। ভাইরা বন্ধুরা, সিআইডি নবীর সাথে যোগ হয়েছে। আল্লাহ নবী ব্যবসার জন্য সামদেশে যাবেন। সিআইডি শুধু সবকিছু লিখবে, রাস্তাঘাটে কি দেখলো, কি হলো, এই কাজগুলি সিআইডি লেখা দায়িত্ব। সিআইডি দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মরুভূমি দিয়া এই মহামানবকে নিয়ে যায়। সিআইডি লেখে, হায় রে, আমি দেখি পাথরের কণাগুলি, ওখান থেকে একটা সালামের আওয়াজ ভেসে আয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আওয়াজটা শুনতে পাই পাহাড়ের পাথর, গাছ গাছালি সব কিছু থেকে আওয়াজটা আমি শুনতে পাই। সিআইডি তার খাতার মধ্যে সব লিখে আর বলতেছে, আমি দেখলাম একটা আবর, মেঘের আবর সর্বদা মরুভূমিতে আমাদেরকে ছায়া দিয়া নিয়ে যায়। ভাইরা বন্ধুরা, এইভাবে যতগুলা সে সফরের মধ্যে দেখলো সবগুলা কারগুজারি সে লিখলো। 90 দিনে ব্যবসা তিনি গেলেন। এইদিকে ম্যানেজার এবং ক্যাশিয়ার, সুপারভাইজার যার যার বাড়িতে, বিবিরা কয়, কি ব্যাপার, তুমি আজকে চাকরিতে যাও না, ঘটনা কি? কয়, চাকরি করবো না। কয়, কেন? কয়, রাখালে ম্যানেজার বানায় দিছে, এই ম্যানেজারের অধীনে চাকরি করবো না। বিবি কয়, তাহলে আর চাকরি আছে কই? দ্রুত তাড়াতাড়ি যাও, নাইলে আমি তোমার ঘরে থাকবো না। কয়দিন আর না খায়া থাকবো? তাড়াতাড়ি চাকরিতে যাও। তোমার কি হয়েছে? উনি কাকে কি বানাবে না বানাবে সেটা মালিকের সিদ্ধান্ত। তুমি যদি চাকরিতে না যাও তাহলে না খায়া মরবো আমি আর তোমার বাচ্চা।
তিনজনকে তিনজনের বউ প্রেসার দিয়ে আবার পাঠায় দিচ্ছে। আয়া বলতেছে, মালিক আমরা ভুল করেছি, আমাদেরকে আবার ব্যবসায় নিয়োগ দেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, আমি জানি তোমরা আবার ফিরে আসবে, ঠিক আছে নেও, চাকরিতে আবারও তোমাদেরকে অ্যাটেন্ড করাবো, বাকি এর আগে তোমরা সাদা কাগজে সিগনেচার দাও। কয় কি, কোন বিষয়ে? কয় কথা হলো জীবনে কোনোদিন আমার ম্যানেজারের বিরোধিতা করবা না, এই মর্মে তোমরা যদি আমাকে স্বাক্ষর দাও, লিখিত দাও, তখনই তোমাদেরকে চাকরিতে বহাল করব, আর নতুবা তোমরা রাস্তা মাপো। কয় না, যে কোনো শর্ত আমরা মানতে রাজি। এই শর্ত মাইনা লিখিত স্বাক্ষর দিয়া তারা চাকরিতে আবার অ্যাটেন্ড করলো। আমার ভাইয়েরা বন্ধুরা, 90 দিন গড়ে যায়, 89 দিন আম্মা জান খাদিজাতুল কুবরা 90 দিন শেষ হওয়ার কাছাকাছি টাইমে প্রতিদিন ছাদের মধ্যে ওইটা স্বামীর দিকে তাকায় থাকে, দাস দাসীদেরকে নিয়ে ছাদে ওইটা স্বামীর দিকে তাকায় শুধু অপেক্ষা করে, আর দাসীদেরকে বলে, দাসীরা একটু বল আমার নতুন ম্যানেজার কেমন, তোদের কাছে কেমন লাগে? বান্ধবীরা কয় ভালোই তো। কয় কথা কেমন? কয় কথা অনেক সুন্দর। চরিত্র কেমন? কয় চরিত্র অনেক সুন্দর। কয় চেহারাটা কেমন? কয় চেহারাটা অতি সুন্দর। এমন চেহারা আমরা জীবনে কোনোদিন দেখি নাই। মা আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া লাম আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে জিগায় জিগায় বানাইছে, আপনার নাক মুখ চোখগুলা যেন আল্লাহ আপনার মর্জি মতো বানাইছে গো নবী। আপনি যেভাবে কইছেন যেন আল্লাহ ওইভাবে আপনার চোখ বানাইছে, নাক বানাইছে, কান বানাইছে। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, এত নিখুঁত ভাবে আল্লাহ আপনাকে বানাইছে। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, ওগো নবী আপনি বলছেন যেন আল্লাহকে আল্লাহ আমার চোখটা এইভাবে বানাও, আল্লাহ ওইভাবেই বানাইছে। নবী গো আপনার নাকের দিকে তাকাইলে মনে হয় আপনি বলেছেন মালিক নাকটা ওইভাবে বানাও, আল্লাহ যেন ওইভাবেই বানাইছে। পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ তার মর্জি মতো বানাই নাই, বরং আল্লাহর মর্জি মতো বানাইছে। আর আপনার দিকে তাকাইলে মনে হয় আপনি যেভাবে কইছেন, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ চোখটা আল্লাহ আপনাকে দিছে, পৃথিবীর শ্রেষ্ঠ নাকটা আল্লাহ আপনাকে দিছে, পৃথিবীর শ্রেষ্ঠ কপালটা আল্লাহ আপনাকে দিছে, পৃথিবীর শ্রেষ্ঠ চুল মুবারক আল্লাহ আপনাকে দিছে, পৃথিবীর শ্রেষ্ঠ কান মুবারক আল্লাহ আপনাকে দিছে, পৃথিবীর শ্রেষ্ঠ দাঁত মুবারক আল্লাহ আপনাকে দিছে। অতএব মনে হয় যেভাবে আপনি চাইছেন ওইভাবে আল্লাহ আপনাকে বানায়া দিছি। এত সুন্দর, এত সুন্দর আমার নবী, রহমতের নবী, মায়ার নবী। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় আল্লাহর নবী, রহমতের নবীর সৌন্দর্যের প্রশংসা আল্লাহ বলতেছে, জিবরাইল আমার বন্ধুর চেহারা দেখে হালিমায় কয় জীবনে কোনোদিন এত সুন্দর চেহারা দেখে নাই। আমেনা কয় এত সুন্দর চেহারা কোনোদিন দেখে নাই। ও জিব্রাইল তুমি বলো আমার বন্ধুর মতো কাউরে দেখছনি? জিব্রাইল কয় মালিক পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম তাম পৃথিবী সফর করেছি আমি জিব্রাইল। ওগো মালিক কসম করে বলি তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন আমি পৃথিবীর কোথাও দেখি নাই। এবার আল্লাহ বলতেছি, জিব্রাইল আমি আল্লাহ কি বলি শোনো, তুমি কেমন করে দেখবা, হালিমা কেমন করে দেখবে, আমেনাও কেমন করে দেখবে। আমি আল্লাহ কি বলি শোনো, আমার বন্ধুর মতো এত সুন্দর করে আরেকজন পৃথিবীতে আমি আল্লাহ অতীতে বানাই নাই এবং ভবিষ্যতে বানাবো না। সুবহানাল্লাহ। এজন্য নবী কয় আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সবিহুন, আমি নবী হলাম সর্ব অঙ্গে সুন্দর, আর আমার ভাই ইউসুফ ছিল শুভ্র। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে যদি মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তারা যদি আমার নবীকে দেখতো
তাহলে হাত কাটা বাদ দিয়ে কলিজা কেটে ফেলতো, হুশ থাকতো না। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাস দাসীদেরকে জিজ্ঞেস করে শুধু নবীর প্রশংসা শুনলে তার ভালো লাগে। বান্ধবীদেরকে জিজ্ঞাসা, বল না আমার ম্যানেজারের চেহারাটা কেমন, ঠোঁটটা কেমন, কপালটা কেমন, হাসিটা কেমন। ভাইরা বন্ধুরা, এইভাবে বান্ধবীরা যখন, এই দাস দাসীরা যখন প্রশংসা করে, তিনি তখন হাসিতে তখন তার অন্তরটা হেসে উঠে খুশিতে বাগবাগ আর বলতেছে, দাস দাসীরা শুন, আমার ম্যানেজার ফিরে আসা মাত্রই তোদেরকে মিষ্টি খাওয়াবো, তোদের যদ্দূর মন চায় তোরা তদ্দূর মিষ্টি খাবি। 90 দিনের মাথায় ছাদের উপর ওইটা আম্মা জান ছাদ থেকে নামে না। সারাদিন দাস দাসীদেরকে নিয়ে ছাদের উপর থেকে সামের দিকে তাকায় রইছে, কখন আমার ম্যানেজার ফিরবে গো, কখন আবার ম্যানেজার ফিরবে। হঠাৎ করে তিনি ডাক দেয়া বলতেছে, বা আমার দাস দাসীরা শুনরে, তোদের মিষ্টি খাওয়ার সময় এসে গেছে, কিছুক্ষণের ভিতরেই আমার ম্যানেজার তোমাদের মাঝে, আমাদের মাঝে চলে আসবে। দাস দাসীরা কয়, মালিক কেমন করে তুমি বুঝলা? স্বামীর দিকে আমরাও তাকায় আছি, কেমন করে তুমি বুঝলা তোমার ম্যানেজার চলে আসছে? কয় রে সখীরা, দাস দাসীরা, ওই যে দেখ, স্বামীর দিকে তাকায় দেখ, ওই যে দেখ, আকাশের এক টুকরা মেঘের আবর, এক টুকরা মেঘের আবর দেখা যায়, তোরা দেখোনি? কয় দেখি তো। আম্মা জান তখন বলে, ওই মেঘের আবরটাই আমার ম্যানেজারকে ছায়া দিয়ে নিয়ে আসতেছে, কারণ এই মেঘের আবরের নিচে আমার ম্যানেজার দেখা যায় না এত দূর থেকে, কিন্তু মেঘের আবরটা দেখা যায়। এতে করে আমি বুঝে ফেলেছি, কারণ আমি তাকে যেদিন দেখেছিলাম মরুভূমিতে আমার ছাগল রাখালি করে, আর মাথার উপরে একটা মেঘের আবর তারে ছায়া দেয়, এই সেই আবর আমি দেখতেছি সামনের দিকে। অতএব আমি নিঃসন্দেহে বলতে পারি আমার ম্যানেজার আসতেছে, তোরা মিষ্টি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, অল্প সময়ের ভিতরে দেখা যায় আমার নবী আয়েশা হাজির। তিনি তো সিআইডির কাছ থেকে সব রিপোর্ট গুলা পাইলেন। তাওরাত, ইনজিল, জাবুর কিতাবের পণ্ডিত ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। ম্যানেজার কি ঘটলো সব সিআইডি যখন তার কাগজে কলমে শোনায়া দিল, এইবার তিনি তাওরাতের সাথে মিলান, ইনজিলের সাথে মিলান, জাবুরের সাথে মিলান, মিলায়া আম্মাজান সিদ্ধান্ত নিয়ে নিলেন। ফাইনাল তার বুঝ হয়ে গেল, ইনি হলেন আখিরি জমানার নবী। কারণ আখিরি জমানার নবীর যতগুলি আলামত তাওরাত কিতাবে রয়েছে, সবগুলি আলামত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। অতএব ইনি হবেন আখিরি জমানার নবী। আখিরি জমানার নবীর টুট মুবারক কেমন হবে, তাওরাতের সাথে তিনি মিলান পেয়ে গেলেন 100-100। চেহারাটা কেমন হবে, তাওরাতের সাথে মিলান পেয়ে গেলেন 100-100। চুল মুবারক কেমন হবে, পেয়ে গেলেন 100-100। এইবার সব কিছু যখন মিলে গেল, তিনি তো বুঝে ফেললেন ইনি আখিরি নবী। তিনি তার দাস দাসীদেরকে বলতেছেন, দাসীরা রে, যায় ম্যানেজারকে বল, এতদিন পর্যন্ত আমার ব্যবসা পরিচালনা করে চমক আর তমুক এত লাভ করতে পারে নাই। 90 দিনে মুহাম্মদ যেই পরিমাণ লাভ নিয়ে এসেছে, তার জানায় দাও, আজ থেকে আমার ব্যবসার কোনো হিসাব আমি তার কাছে চাইব না, হিসাব চাইব না। ভাইরা বন্ধুরা, কেন হিসাব চাইবেন না? কারণ তিনি তো ভিতরে ভিতরে আমার নবীর প্রেমে পড়ে গেছেন, আমার নবীর মহব্বত তার অন্তর জুড়ে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবী রহমতের নবীর প্রেমে পড়ার জন্য আমার আল্লাহ তো নির্দেশ দিয়েছে,
আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আগে আমার বন্ধুকে ভালোবাসো। আমি আল্লাহকে পেতে চাও, আগে আমার বন্ধুর অনুসরণ করো। আমার বন্ধুর অনুসরণ ব্যতীত আমি আল্লাহকে পাওয়া যায় না। আমার ভালোবাসা আমার বন্ধুর ভালোবাসা ছাড়া পাওয়া যায় না, পাওয়া যায় না। ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বলতেছে, না না, হিসাব যদি আমার কাছ থেকে না নেন আমি চাকরি করব না। কারণ আমি হিসাব যদি না দেই আমাকে বিভিন্ন জনে বিভিন্ন কথা পরবর্তীতে বলতে পারে, দোষ না করলেও আমাকে দোষী বানাইতে পারে। আমি এমনটা করতে রাজি না। এরপরে দিন যায়, পরের দিনই আম্মাজান খাদিজাতুল কুবরা, তার তো ঘুম ধরে না। ঘুমাইতে গেল আমার নবীকে স্বপ্নে দেখে, ঘুমিয়ে গেল নবীকে স্বপ্ন দেখে, জাগ না থাকতেও নবীকে স্বপ্ন দেখে। ঘুম নাই, খাওয়া নাই। প্রথম কারো অন্তরে যদি কারো প্রতি ভালোবাসা জন্মে, দেখবেন সর্বদা শুধু অশান্তি লাগে, অশান্তি লাগে। ঘুমাইতে গেলে ঘুম ধরে না, চাটাচাটি করে, এইদিকে থাবায় এইদিকে থাবায়। মা বলে, কিরে বেটা কি হইছে? কয় না কিছু হয় নাই। মশা 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 তো না, বরং তার বান্ধবী তারে কুছায়, ঠিক না? যেখানে যা পায় সেখানেই বান্ধবীর নাম লিখে ফেলে। বাথরুমের ভিতরে ঢুকছে, বাথরুম করতো, সেখানেও কয় আই লাভ ইউ। মূলত টার্গেট নিয়ে লেখছে বান্ধবীর আই লাভ ইউ, কিন্তু টয়লেটে লিখার কারণে অর্থ দাঁড়াইছে আমি টয়লেটে ভালোবাসি। এই বুঝো তো নাই, ঠিক না? এই বুঝো নাই। কত কিছুর মাঝে নাম লিখে যুবকরা প্রথম প্রেমে। হ্যাঁ, হুজুরে ওয়াজ করতেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াজ। আমার নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়া যখন ডাক দেয়, তখন তো আলহামদুলিল্লাহ সুন্দর। ওয়াজ শেষ হয়েছে মাত্র, এখন দেখা যায় এক যুবক হুজুরে টাকা দেয়, কো হুজুর হাদিয়া 50টা টাকা। হুজুরে কই তুমি আমারে হাদিয়া দিচ্ছ? একজন ছাত্র মানুষ আমারে হাদিয়া দিচ্ছ, টাকা পাইলা কই? হুজুর টাকা যেখানেই পাইছি হুজুর, আপনার ওয়াজটা শুনে আজকে আমার দিলটা ভরে গেছে। হয়তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমি তো আজকে নবীর পরিবারের সদস্যদের নিয়ে ওয়াজ করছি, তো তোমার কোন কথার মধ্যে দিলে লাগলো? কয় হুজুর আপনি তো আজকে মা আয়েশার ওয়াজটা করছেন। হুজুর, আমি যারে ভালোবাসি হের নামও আয়েশা। যখনই আপনি আয়েশা কইয়া ডাক দেন, তখনই আমার আয়েশার কথা মনে পড়ে যায়, আমার দিলটা তখন উতলায় উঠে। এই খুশিতে আমি আপনারে 50টা টাকা হাদিয়া দিছি। কি বুঝেন ভাইরা বন্ধুরা? জন্য বলতেছিলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসদাসীদের মাধ্যমে আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠায়া দিলেন। যাও তোরা যায় বল, মুহাম্মদকে যায় বল আমি তারে বিয়ে করতে প্রস্তুত, আমি তার প্রেমে পাগল, আমি আর কিছু বুঝি না, আমি তার কাছে বিয়ে বসতে রাজি, সে বিয়ে করবনি। সখী যখন ইবান দাসদাসীরা আইসা আমার নবীকে আইসা বলতেছে, মুহাম্মদ কত অল্প দিনের ভিতরে তুমি এত উপরে উইটা গেলা, কপাল নিয়ে আইছিলা, একটা ভাগ্য লই আইছিলা। ম্যানেজার তো ম্যানেজারের দায়িত্ব পাইলা, হিসাব কিতাব দেওয়া লাগবে না। নবী কয় না, আমার হিসাব দিয়াই আমি চাকরি করবো, না দিয়া চাকরি করবো না। কয় এই সুযোগ কেউ হাতছাড়া করে? নবী কয় আমার সুযোগ নেওয়ার দরকার নাই, দরকার নাই। আমাদের দেশের কোনো দায়িত্বশীলকে সরকার যদি কয় তুমি সোনালী ব্যাংকের ম্যানেজার, তোমার চাকরি করো, ডিউটি করো, তোমার হিসাব লাগবে না, কি মনে করেন? হিসাব লইয়েই তো সরকারে কুল পায় না। কোটি কোটি টাকা কোন দিক দিয়ে যে বিদেশ পাচার করে দেয় খবর নাই। আর যদি সরকারে কইতো যে তোমার হিসাব আমি নিমু না, তাইলে উপায়টা কি হতো? ভাইয়েরা বন্ধুরা, জন্য দেখা যায় কি, আল্লাহর নবী রহমতের নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠানো মাত্রই মায়ার নবী চাকরি সাইরা সোজা চলে গেলেন বাড়িতে। চাকরি সাইরা নবী রাগ করে চলে গেলেন বাড়িতে। আবু তালিব জিজ্ঞেস করে, বাতিজারি ও বাতিজা, কেন চাকরি সাইরা চলে আসছো, ঘটনা কি? নবী বলতেছেন, চাচা যান, চাকরিটা ভালোই ছিল কিন্তু মহিলা বেশি সুবিধা না। কয় কেন, কি হয়েছে? কয় আমারে বিয়ার প্রস্তাব দিছে। কোন তো চাচা, এটা কেমন হইল? আমি গেলাম তার এখানে চাকরি করতে, হে আমারে বিয়া করতো। নবী কই, এটা কও কি তুমি? এর বয়স 40, তোমার বয়স 25, এটা কেমনে হয়? কয় চাচা আমার কথা আপনি বিশ্বাস করেন না, আমি জীবনে মিথ্যা বলছি? আবু তালিব বলে, হ চাচা বাবা তুমি তো মিথ্যা বলো না, তোমার কথা তো সত্য, কিন্তু এটা কেমনে? বলে কেমনে আমি জানি না, হে আমারে বিয়ে করব, আমি চাকরি সাইরে চলে আসছি। আল্লাহর নবীর চাচা আবু তালিব কয়, ঠিক আছে বাতিজা, চাকরি লাগবে না, তুমি থাকো, কোনো কাজ কাম লাগবে না, আমি তোমারে খাওয়াবো।
আল্লাহ নবী চলে আসলেন। পরের দিনই দেখা যায় আম্মা জান খাদিজাতুল কুবরা মায়ার নবীর খুঁজে তালাশে আবু তালিবের বাড়ির সামনে হাজির। হাত জোর করে দাঁড়ায় আছে। আবু তালিব কয়, খাদিজা, তুমি আরবের এত বড় একজন ধনী ধনাঢ্য মহিলা, আমার বাড়ির সামনে ভিক্ষুকের বেশি কারণ কি? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি, ভিক্ষা। নবীর চাচা আবু তালিব কয়, আমার কাছে ভিক্ষা দেওয়ার মতো তো এমন কোনো সামর্থ্য নাই, তোমাকে ভিক্ষা দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। কি আছে আমার কাছে এমন যে আমি তোমার ভিক্ষা দিব? আম্মা জান বলতেছেন, আবু তালিব, আমি এমন জিনিস আপনার কাছে ভিক্ষা চাই যেটা আপনার কাছেই শুধু আছে, আর কারো কাছে নাই। বলে, কোন জিনিস? বলে, সেই জিনিসটা হলো আপনার ভাতিজা মুহাম্মদ। সুবহানাল্লাহ, আপনার ভাতিজা মুহাম্মদ, আমি তার কাছে বিয়ে বসতে চাই। আমাকে আপনি আপনার ছেলের বউ বানায়া গরিব এই বাড়ির উঠানটা ঝাড়ু দেওয়ার একটু সুযোগ করে দিন, সুযোগ করে দিন। আল্লাহর নবীর কথা এখন আবু তালিব বুঝলেন, ঘটনা তো আসলেই সত্য দেখা যায়। খাদিজা আমার ভাতিজার প্রেমে এত পাগল, যেই খাদিজাকে বিয়ে করার জন্য আরবের বড় বড় ধনী যুবকরা, ধনী ফ্যামিলির লোকরা পাগল। খাদিজা পাত্তাই দেয় না। হ্যাঁ, কোনো কি কয়, নো চান্স, কোনো জায়গা নাই, কয় এঙ্গেজ, ফুলফিল, সুযোগ নাই। এর আগে দুটা বিয়ে করেছেন, স্বামী মারা গেছে। এরপরে আম্মাদানের কাছে আরো কত প্রস্তাব বিয়ের, বসতেই রাজি না, কাউকে পছন্দ করেন না। আবু তালিব বলতেছে, খাদিজা আমার ভাতিজার একটু জিগালো, এই ভাতিজা, ও ভাতিজার সুযোগ। বাবা, তুমি যা বলেছিলা তা তো সত্য। খাদিজা তো আমার বাড়িতে চলে এসেছে, দরজার সামনে দাঁড়ানো, ভিক্ষা চায়। বাবা, তোমাকে ভিক্ষা চায়। ও বাবা, আমি কেমন করে জবাব দিব? সিদ্ধান্ত আমি দিতে পারি নাই, কারণ তোমার অনুমতি ছাড়া। বাবা, তুমি রাজি নি? আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন, চাচা জান, আমি রাজি আছি, তবে শর্ত আছে তিনটা। কয়টা? শর্ত আছে তিনটা। যদি তিন শর্ত মানে তবে আমি বিয়েতে রাজি, নতুবা রাজি না। ভাইরা বন্ধুরা, আবু তালিব চলে গেল খাদিজার কাছে, যায় বলতেছে, খাদিজা আমার ভাতিজা এক কথার মানুষ, দুই কথা জানে না। আমরা তো কথা মিনিটে মিনিটে পাল্টাই, মিনিটে মিনিটে কথা বিক্রি করি, ওয়াদা বিক্রি করি, মত পাল্টাই। আওয়ামী লীগের লোক আইসা যদি 7 আপ খাওয়ায়, কয় টেনশন করবি না, নৌকায় ভুট্টা তোমার এই দিব। বিএনপির লোক আইসা যদি আবার তারে কফি খাওয়ায়, কয় ভাই কসম করলাম ভুট্টা তোরেই দিমু। জামাতের লোক যদি আইসা তারে আবার ডিম খাওয়ায়, কয় কসম করলাম এবার দাড়ি পাল্লায় ভুট্টা দিমু। মুহূর্তের ভিতরে আমাদের কয় কথা? 100 কথা। আর আল্লাহ নবী রহমতের নবী, তিনি ব্যাপারে আবু তালিব বলতেছে, খাদিজা আমার ভাতিজা এক কথার মানুষ, 3 শর্তে তোমাকে বিয়ে করবে। শর্ত যদি তুমি 3টা মানো, শর্ত যদি তুমি 3টা মানো। বলে, শর্ত 3টা কেন? 90টা দেন, আমি মানতে রাজি। আমার কি পয়সা করি অভাব আছে নাকি? আবু তালিব চলে গেলেন, যা বলতেছে, ভাতিজা সুযোগ আইছে রে ভাতিজা, শর্ত আরো বাড়া। বলে, কি হয়েছে? কয় 90টা দিলেও মানবো। ভাতিজারি দীর্ঘদিন পর্যন্ত অনেক কষ্ট করে চলতেছে, অভাবের সংসার, এবার একটা সুযোগ হাতে আইছে, হাত ছাড়া করা যাবে না। ভাতিজা শর্ত একটু বাড়া না। হে নিজেই তো দোয়া দিছে, শর্ত একটু বাড়া না। আল্লাহ নবী কয়, চাচা বাড়ানো লাগবে না, শর্ত আমার 3টে। ওই তে ভাতিজা একটু গাড়াইয়া কইবে, ভাতিজা একটু গাড়াইয়া কইবে, জীবনে যেন আর কষ্ট করা না লাগে, বুঝিয়ে শুনে কইবি। আচ্ছা চাচা ঠিক আছে, যান, যাই বলেন 3 শর্ত মানতে রাজি? বলে, হ মানতে রাজি। তাহলে তুমি বলো। আল্লাহ নবীর সামনাসামনি এবার নবী বলতেছেন, 1 নাম্বার শর্ত, আপনার যত ধন সম্পদ আছে। নবীর চাচা আবু তালিব খুশি যে নবী বলে ফেলবেন, সমস্ত ধন সম্পদ মালিক আমারে বানায় দিবা।
আবু তালিবের মনে মনে এই কথা, কিন্তু নবী বলতেছেন আপনার যত ধন যত সম্পদ, সমস্ত ধন সম্পদ আপনি গরিবের মাঝে বন্টন করে দিয়ে দিবেন, গরিবের মাঝে সেটা বন্টন করে দিবেন, দান করে দিবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে ঠিক আছে আমি মানলাম, সকল অর্থ সম্পদ গরিবের মাঝে দান করে দেব। নবীর চাচা আবু তালিব পাশে থেকে বলতেছে বাতিজা 2 নম্বরটা একটু কইও। এইবার আল্লাহ নবী বলতেছে দ্বিতীয় শর্ত, আপনার যে এত বড় বড় অট্টালিকা, এত বড় বড় বাড়ি, ওই বাড়িগুলি আপনি যাদের বাড়ি নাই, যারা ভূমিহীন, তাদেরকে আপনি বসবাসের জায়গা করে দিবেন। আর আপনাকে নিয়ে আমি একটা খেজুর পাতার ছাউনি দিয়ে একটা কুঁড়ে ঘরের মধ্যে থাকবো। আপনার অট্টালিকা বিশাল বিশাল প্রাসাদ, আর অট্টালিকার মধ্যে ভূমিহীন মানুষদেরকে জায়গা করে দিবেন, পারবেননি? আম্মা জান বলেন আমি কবুল করে নিলাম। নবীর চাচা আবু তালিব নবীর আয়েশা একটা খুচা মারছে, বাতিজা ও আব্বা, আব্বা একটু এখনো সুযোগ আছে, কোন মাথা মুথা ঠিক আছে নি? নবী কয় সব ঠিক আছে চাচা, একটু ধৈর্য ধরেন। বাতিজা আর একটা মাত্র আছে, একটু কইও। আচ্ছা ঠিক আছে। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী 3 নম্বর শর্ত বলতেছেন, আমার তৃতীয় শর্ত হলো আমার বাবা আমার মা আমাকে সম্পদ দেয়া যায় নাই, আমার কোনো সম্পদ নাই, আমি একজন গরিব মানুষ, আমি আপনাকে বিয়ে করে থাকবো 1 দিন 2 দিন নয়, সপ্তাহে সপ্তাহ চলে যেতে পারে, আমার চুলায় আগুন জ্বলবে না, আমি আপনাকে খাবার জোগাড় করে দিতে পারবো না, সপ্তাহ যদি তোমাকে না খেয়ে থাকতে হয়, কোনো শব্দ বলা যাবে না, এই শর্তে তুমি রাজি নি? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে এই শর্ত আমি মানতে রাজি। আবু তালিব কয় তুই তোর বিয়া কর, আমি তোর বিয়াত নাই। আমার ভাইরা, রহমতের নবী, মায়ার নবী চাচাকে ধরা ধরা বলতেছে চাচা, দান করার ভিতরে শান্তি, ভোগ করার মধ্যে শান্তি নাই রে চাচা, ভোগের ভিতরে শান্তি নাই, দানের মধ্যে শান্তি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর 3টা কঠিন কঠিন শর্ত মেনে নিয়া, সব শর্ত মেনে নিয়া নবীর পবিত্র বিবি হয়ে গেলেন। খেজুর পাতার ছাউনির মধ্যেই নবীকে নিয়ে থাকেন। ভাইরা বন্ধুরা, ও ভাইরা, সবগুলি সম্পদ আমার নবীর অধীনে দিয়ে দিলেন। নবী সবগুলি সম্পদ গরিবের মাঝে দান করে দিলেন। আমার নবী আম্মা জান খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ গরিব দুঃখী মানুষের মধ্যে দান করে দিলেন। মালিক বানায় দিলাম নবীকে, নবী দান করে দিলেন গরিবকে। এ ভাইরা বন্ধুরা, ইনি হলেন রহমতের নবী, মায়ার নবী। যেই নবী দাওয়াতের কাজ করতেন, আম্মা জান সারাটা রাত দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন, অপেক্ষা করতেন। আমার নবী কখনো এসে দরজায় ডাক দিয়া বলবেন খাদিজা, সাথে সাথে দরজা খুলে দেওয়া লাগবে। নবী যতক্ষণ বাহিরে থাকতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি ঘুমাইতেন না। নবী যখন মক্কায় কাফেরদের সামনে দাওয়াত দিতেন, আম্মা জান পিছনে ঢাল হয়ে দাঁড়ায় থাকতেন, কারণ মক্কার মানুষ এমন কোন মানুষ নাই আম্মা জান খাদিজাতুল কুবরার সাহায্য পায় নাই। ওনার চোখের সামনে আমার নবীর গায়ে আঘাত, কেউ সাহস করে না, সাহস করে না। এইভাবে আমার নবীর সাথে সংসার কাটাইছেন। 4টা মেয়ে সন্তান আর 2টা ছেলে সন্তান জন্ম দিছেন। ভাইরা বন্ধুরা, 2টা 3টা ছেলে সন্তান আর 4টা মেয়ে সন্তান, 7 জন সন্তান। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবীর পবিত্র বিবি, সর্বপ্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফের জান্নাতুল বাকিতে যিনি শুয়ে আছেন, হজ করতে যাবেন, জান্নাতুল বাকিতে যাবেন, যায় দেখবেন সাদা সিধা কবর পড়ে আছে আম্মা জানের। এত কোনো জৌলসতাও নাই। যার ইসলামের এত বড় অবদান,
সর্বপ্রথম যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ইসলামের সর্বপ্রথম কালেমা পড়ার সৌভাগ্য যার রয়েছে, তিনি একজন পুরুষ নন, তিনি হলেন একজন নারী। তিনি হলেন একজন নারী, আমার নবীর পবিত্র বিবি। এজন্য ভাইরা বলতেছিলাম, সারাটা জীবন নবীর জীবনে ছায়ার মতো ছিলেন। এরপরে ভাইরা বন্ধুরা, এরপরে আমার ভাইরা, আল্লাহ নবী রহমতের নবীর ব্যাপারে যখনই ওনাকে কেউ কিছু বলতো যে তুমি এত বড় একজন ধনী মহিলা, তুমি মুহাম্মদকে বিয়ে করলা, তখন আম্মাজান বলতেন, শোনো, আমার স্বামী মুহাম্মদের নাই কি? সবই তো আছে, শুধু একটা জিনিস নাই। বলো তো, আমার স্বামী মুহাম্মদের বংশ আরবের সর্বশ্রেষ্ঠ বংশ? বলে হ। সুন্দর আরবের না, শুধু পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর? বলে হ। চরিত্র? বলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর চরিত্র? বলে হ। কত নাই কি, কয় অর্থ নাই। আম্মাজান খাদিজা বলেন, নাও, আমার সম্পদ সব আমার স্বামীর মালিক বানাই দিলাম, এখন কো আমার স্বামীর কোন দিক দিয়ে তোমার খাটো? কয় না, এখন কোনো দিক দিয়ে খাটো নাই, সব নবীর তলে দান করে দিছেন। আর নবীর খাদেম হইয়া সারা জীবন নবীর সঙ্গিনী ছিলেন। এজন্য রসুল বলতেন যে, আয়েশা, তোমরা আমার সুখের দিনের সঙ্গী, আর আমার খাদিজা ছিলেন দুঃখের দিনের সাথী, আমার দুঃখের দিনের বান্ধবী, দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজার ব্যাপারে তোমরা কেউ কিছু বইল না, আমি রসুল সইতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শ মতো চলার, আর আমার মা বোনদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শবান হওয়ার, স্বামীর জন্য নিবেদিত প্রাণ হওয়ার, সর্বদা স্বামীকে খুশি রাখার, এবং স্বামীকে আল্লাহর পথে দ্বীনের লাইনে চালানোর জন্য, চলার জন্য একজন স্ত্রী স্বামীর জন্য সহায়ক হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। নবী বলেন, যে স্ত্রী ফজরের সময় উঠে স্বামীকেও ফজরের সময় ডাক দেয়, অথবা না উঠলে চোখে একটু পানি ছিটা দেয়, এই দুজনের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।